সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা আবার শুরু করি। আর এই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। এখন হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন বিছানা উঠাবো, বিছানা উঠিয়ে ঘর দুয়ার সব পরিষ্কার করবো, তারপর ঝাড় দেবো সব। আর আজকে কিছুটা পর্দা ধুবো ঘরের, একটা ঘরের বার করেছি, একটা ঘরের পর্দাই ধুবো আজকে। অনেকগুলো তো একবারে ধোয়া সম্ভব হবে না, তাই একটা ঘরেরটা ধুবো আজকে। তো দেখতে থাকো আমার ভিডিওটি। দেখো আজকে এই রুমের পর্দাগুলো বের করেছি, এই ঘরের পর্দাগুলো আজকে ধুবো। আজকে এই ঘরেরটা ধুবো, তারপর কালকে আরেকটা ঘরের ধুবো। এই দেখো কতগুলো পর্দা, দেখতে থাকো। তো চলো যাই, এখন আগে ভাবছি ছাদে গিয়ে পর্দাগুলোকে সব ভিজিয়ে দিব। কিছুক্ষণ ভেজা থাকলে তাহলে ভালো হবে, সাথে সাথে কেচে দিলে আবার নোংরাটা যায় না আর কি। তো ভাবছি একটু আগে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। দেখো ছাদে এসে পর্দাগুলো তো সব ভিজিয়ে দিয়েছি। এখন ছাদে যে কতগুলো জামা কাপড় ছিল, এই যে দেখো এগুলো নিয়ে যাচ্ছি, এখন ভাঁজ করে ঢুকাবো। উপরে আরও আসা যায় না, প্রচণ্ড গরম। অনেক জামা কাপড় ছিল, এগুলো এখন নিয়ে গুছাবো। তারপর এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি, তারপর ঘর ঝাড় দিব। চলো, কাজ মোটামুটি কিছুটা হলো। এখন চা বানিয়েছি, স্যারকে চা দিয়ে এসেছি, এখন আমি একটু চা খাবো। তো দেখো নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, মেয়ের জন্য আলু ভাজা হচ্ছে, আর উস্তা আলু ভাজা করব, আর তারপর যে ডাঁটা দিয়ে শিং মাছের ঝোল করব। আর দেখি কি করি, দেখতে থাকো। দেখো আজকে আমাদের বাড়িতে কি হবে, আমের আচার হবে। যা কেটে দিচ্ছে, পরে এটাকে বানানো হবে, একটু রোদে দেওয়া হবে আগে, তারপরে আচারটা বানাবো। তো রান্নাবাড়ি হয়ে গেছে, রান্নাবাড়ি করে চলে আসছি। পরে জামা কাপড় আবার কিছু ভিজিয়েছি, ধোয়া হচ্ছে আবার। এখন ঘরগুলো মুছবো। আজকে আবার মাসি আসেনি হঠাৎ করে, তো আবার এখন পরে এসে এখন ঘরগুলো সব মুছবো।
আর বাবা মারাও বাড়িতে নেই তো, ওর জন্য একটু চাপটা মনে হয় বেশি হয়ে গেছে। ওরা আসবে, ওরা হয়তো কালকে হয়তো আসবে বিকেলে বা পরশু আসতে পারে। তো যাই, এখন ঘর দর মুছে তারপর সিঁড়িগুলো ঝাড় দেব, তারপর স্নান করব। প্রচণ্ড গরমও পড়েছে আজকেও। তো গাছগুলোতেও জল দিতে হবে। আজকে সকালে জল দেওয়া হয়নি গাছ, কিছু গাছে জল দেওয়া হয়েছে, অর্ধেক গাছে, কিছুটা গাছে, আর কিছু আছে ওগুলোতে এখন জল দিব। আগে ঘর মুছবো তারপর। ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো, আমার স্নান হয়ে গেছে। এখন বানাবো আজকে আম পান্না। কাঁচা আম দিয়ে, কাঁচা আম, লেবু, পুদিনা পাতা, চাট মশলা, বিট লবণ দিয়ে অল্প ঠান্ডা জল দিয়ে আম পান্না বানাবো আজকে। খেতেও এটা খুব ভালো হয়। তোমরাও একদিন ট্রাই করো বাড়িতে। এটা খেতে ভীষণ টেস্টি হয়। তো দেখো, আমি আম পান্নাটা বানাচ্ছি। এখন আমি লাঞ্চ করতে বসেছি। এখন খেয়ে নিব আমি। আজকে ওটসই করেছি, ওটসই খাবো আজকে। দেখো, হিয়া তুমি খেয়েছো? না, আসো তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার ভাত বাড়া হয়ে গেছে। হাত ধুয়ে আসো, চলো খেয়ে নি। তো দেখো, গরম যা বাইরে, প্রচণ্ড গরম। শুয়েছিলাম একটু, তো ঘুম পাচ্ছিল প্রচণ্ড। না, উঠতেই হবে, এখন একটু কাজ আছে, উঠতেই হবে। তো ঘুম ভাঙছিল না, তাই ভাবছি একটু ব্ল্যাক কফি খেয়ে নিই। ব্ল্যাক কফিটা খেয়ে তারপর একটু কাজ আছে, কাজ করব। দেখো, এটা খাবো, খেয়ে তারপর একটু কাজ আছে, কাজটা করে নিই। আর হ্যাঁ, আমি ব্ল্যাক কফিটা একটু লেবু দিয়ে তারপর বানাই। তো তোমরা কীভাবে ব্ল্যাক কফি বানাও আমাকে অবশ্যই জানিও। তোমরাও কি লেবু অ্যাড করো ব্ল্যাক কফিতে? আমার লেবুটা ভালো লাগে, ব্ল্যাক কফিতে অ্যাড করলে খেতে ভীষণ ভালো লাগে, ওর জন্যই আমি লেবু অ্যাড করি। তোমরা কি খাও নাকি একটু জানিও আমাকে, লেবু দিয়ে ব্ল্যাক কফি। কি বলো তো, সারাদিন তো এই ব্লগ ভিডিওটা বানাই, ওতেই আর যা কাজ থাকে সংসারের, ওতেই সময় চলে যায়। তো বিকালবেলায় আমি আমার যা মিলে একটু শর্ট ভিডিও করি। আর এটা এই সময়টা ছাড়া হয় না, সম্ভব হয় না। এই সময়টাতে একটু ফাঁকা থাকি, এই সময়টাতেই আমরা একটু এই কাজটা করি, শর্ট ভিডিওটা বানাই। তো দেখি, ওকে বলছি, ও আসছে। তারপর আমি কফিটা খেয়ে তারপর আমরা আবার অন্য কাজে লেগে পড়বো। দেখো, এখন রাত্রের জন্য ডাল সেদ্ধ, আলু সেদ্ধ হচ্ছে, গরমের খাবার। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত করব।